নমস্কার বন্ধুরা, আমি তোমাদের রঞ্জিত স্যার। আজকে তোমাদের সিক্স সেমিস্টারের শিক্ষাদান কৌশল অ্যাসপেক্ট অফ টিচিং CC8 পেপারে পরীক্ষায় পাশ করার জন্য লাস্ট মিনিট সাজেশন ছাড়ছি। CC8 পরীক্ষার জন্য 10 নম্বরের কোশ্চেনগুলো দেখো। শিখন কী, শিখনের পর্যায়ে আলোচনা করো। আমি বারবার বলছি তোমরা বড় কোশ্চেন করবে, ছোট কোশ্চেন তোমরা এমনি পাস করবে, মানে 5 মার্কসের, ঠিক আছে। শিখন কী, শিখনের পর্যায়ে আলোচনা করো। অনুপাত কী, এর বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা আলোচনা করো, ঠিক আছে। বড় কোশ্চেনগুলো করলে কিন্তু 5 মার্কসের কোশ্চেন এখান থেকে আসবে। অনুপাত কী, এর বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা আলোচনা করো। শিক্ষা দক্ষতা কী, শিক্ষা দক্ষতা সম্পর্কে আলোচনা করো। সম্মতি শিক্ষা কী, সম্মতি শিক্ষা বিস্তার আলোচনা করো। শিখন কী, শিখন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এই কোশ্চেনগুলোই তোমাদের আসবে, ঠিক আছে। 100% বলছি, এই কোশ্চেনগুলোই তোমরা কমন পাবে। পাস করার জন্য এই ভিডিওটা আমি দিচ্ছি, শুধুমাত্র পাস করার জন্য, নাম্বার তোলার জন্য এই ভিডিওটা। শিখন কী, শিখনের মৌলিক নীতিগুলি আলোচনা করো। শিখনের একজন আদর্শ শিক্ষকের গুণাবলী, এই কোশ্চেনটা তোমাদের 100% আসার চান্স বেশি। একজন আদর্শ শিক্ষকের গুণাবলী আলোচনা করো, 10 মার্কসের, বা চরিত্র আলোচনা করো। শিখন ও প্রশিক্ষণ বলতে কী বোঝে, এর মধ্যে সম্পর্ক আলোচনা করো, ঠিক আছে। এই কোশ্চেনগুলো করো। আর নিচের দিকে আমি 5 মার্কসের কোশ্চেন দিয়েছি কিছু, মোটামুটি 6টা থেকে 7টা দিয়েছি। কিন্তু বড় কোশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে, বড় কোশ্চেন করলেই তোমাদের হয়ে যাবে। বড় কোশ্চেন আর ছোটো কোশ্চেন, মানে 5 মার্কসের কোশ্চেন আলাদা করে করতে হবে না। শিখন দক্ষতা কী, বৈশিষ্ট্য নীতি আলোচনা করো। শিখন নকশা কী, শিখন নকশার ধাপগুলি আলোচনা করো। হ্যাঁ, শিখন নকশার গুণাবলীগুলি আলোচনা করো, প্রয়োজনীয়তা আলোচনা করো। এইগুলোই তোমাদের আসবে, ঠিক আছে। আর আলাদা করে করতে হবে না। এইগুলোই করলে তোমাদের 5 মার্কসের কোশ্চেন এবং 2 মার্কসের কোশ্চেন অনেক কমন পাবে। 2 মার্কসের কোশ্চেন আমি আপলোড করে দিচ্ছি, দেখে নেবে, ঠিক আছে। এবার দেখো 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেন আমি 6-7টা দিয়েছি, কিন্তু 10 মার্কসের কোশ্চেনগুলো করলেই 5 মার্কসের কোশ্চেন রেডি হয়ে যায়। তো আলাদা করে 5 মার্কসের কোশ্চেন কী আছে, শিখন ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শিখন কী, এর বৈশিষ্ট্য আলোচনা করো। প্রশিক্ষণ বলতে কী বোঝে, এর বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। শিশুকেন্দ্রিক শিক্ষা পরিচালনা গুরুত্ব আলোচনা করো। মাইক্রো শিখন বা অনুশিখন কী, এর বর্ণনা আলোচনা করো। সবথেকে গুরুত্বপূর্ণ যে 5টা থেকে 6টা স্টার দেওয়া আছে প্রথম দিকে, সেইগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। এইগুলোই কিন্তু তোমাদের আসবে, এর বাইরে আসবে না। এই কোশ্চেনগুলো পড়ে নাও। CC8 পেপারে তোমাদের 1 তারিখ পরীক্ষা, তো পরীক্ষার আগে এইগুলো করে নাও, 100% কমন পাবে। পরীক্ষার জন্যই আমি এই সাজেশানটা দিয়েছি, এই সাজেশানটা তোমাদের আসবে। শিখন নকশার ধারণা গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। শিখন নকশার ধারণা গুরুত্ব, শিখন নকশার পরিধি আলোচনা করো, ঠিক আছে। অর্থাৎ তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে মোটামুটি এই কোশ্চেনই আসবে, 5 মার্কসের, 10 মার্কসের। তো এখন থেকে দেরি না করে এই কোশ্চেনগুলো করো, 100% কমন পাবে তোমরা।